আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা। তো আপনারা যদি হুবহু রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা তৈরি করে নিতে চান তাহলে কিন্তু সেম রেসিপি ফলো করেই পিৎজাটা তৈরি করে নিতে পারবেন। তো আজকে আমি পিৎজাটা চুলায় তৈরি করব, যেহেতু ওভেন সবার ঘরে থাকে না, তার জন্য আমি চুলায় এই পিৎজাগুলো তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নেব একটি বাটিতে পিৎজার ডোটা তৈরি করার জন্য। তো যেহেতু আমি 2টি পিৎজা তৈরি করব তার জন্য আমি 2 কাপ ময়দা নিলাম। তো কে কতটুকু সাইজের পিৎজা বানাবেন সেই হিসেব করেই আপনারা ময়দাটা নিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিব 4-5 চামচের মতো গুঁড়ো দুধ। তো এখানে 10 টাকা দামের যে ডানো দুধের প্যাকেটগুলো আছে সেগুলো আমি 2 প্যাকেট দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 চামচ ইস্ট। সাধারণত 1 কাপ ময়দার জন্য হাফ চা চামচ ইস্টই যথেষ্ট, এর থেকে বেশি দিলে ইস্টের একটা গন্ধ আসে। তো এবার সবকিছু ভালো করে একটু হাত দিয়ে মেখে নিলাম। ভালো করে সবকিছু একটু মেখে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি 4-5 চামচের মতো সয়াবিন তেল। তো যখন ডোটা তৈরি করব তখন কিন্তু আবার কিছুটা তেল লাগবে, তো এই জন্য এখানে আমি 3 চামচের মতো দিলাম, তারপরে আমি আরো 2-3 চামচের মতো দিয়ে দিব। তো সেটা আর আমি আপনাদেরকে দেখালাম না। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করব। এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল দিয়ে তারপরে ডোটা আবার মেখে নিয়েছিলাম ভালো করে। তো মেখে নেওয়ার পরে এবার আমি উপর দিয়ে একটু তেল ব্রাশ করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো চলে আসলাম চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম সামান্য কিছুটা সয়াবিন তেল। দেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দিব মুরগি মাংসগুলো। তো আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো আমি ছোট ছোট করে লম্বা আকারে কেটে নিয়েছি। তো মাংসগুলোকে এবার একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব গুঁড়ো মশলা। তো দিয়ে দিব মরিচ গুঁড়া সামান্য, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব আদা রসুন বাটা। তো এবার আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। সবকিছু আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি রান্না করে নেব মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আমি এখানে কোনো পানি দেইনি, পানি কিন্তু উঠে গিয়েছে। ব্রয়লার মুরগি এমনিতে পানি উঠে, কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এই যে পানিটা শুকিয়ে গিয়েছে, এখন চিকেনটা নামিয়ে নেব। রান্না হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গেলে বুঝতে হবে চিকেনটা রান্না হয়ে গিয়েছে। তো চলে আসলাম ডোটার কাছে 1 ঘন্টা পরে। তো ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আমি আবার একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে আমি এই ডোটাকে 2 ভাগ করব, যেহেতু 2টি পিৎজা তৈরি করব তার জন্য 2 ভাগ করব। তো এখন আমি একটি পিৎজা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এখন আমি একটি রুটির মতো একটু বেলে নেব। উপর দিয়ে সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে দেব। দেওয়ার পরে এখন আমি একটি রুটির মতো বেলে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি। এই তো হয়ে গেছে। এবার আমি যেই প্লেটে পিৎজাটা তৈরি করব সেই প্লেটে আমি রুটিটা দিয়ে দিলাম। তো আমি কিন্তু প্লেটের মধ্যে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছিলাম। আপনারা একটু তেল ব্রাশ করে রাখবেন আগে থেকেই। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। তো আমি রুটিটা, পিৎজার যে রুটিটা সেটা কিন্তু আমি সুন্দর করে সেট করে বসিয়ে দিচ্ছি প্লেটটার মধ্যে। এটা কিন্তু স্টিলের প্লেট। পিৎজার প্লেট ছাড়াও কিন্তু আপনারা এই ধরনের প্লেট দিয়েও কিন্তু পিৎজাগুলো তৈরি করে নিতে পারবেন। এবার একটি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিলাম পুরো পিৎজাটার মধ্যে, রুটিটার মধ্যে আর কি। এবার আমি দিয়ে দিব পিৎজা সস। এই পিৎজা সসটা আমার ঘরে তৈরি করা। পিৎজা সস লাগিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব চিজ, মোজারেলা চিজ আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো চিজটা দেওয়ার পরে এখন আমি সবকিছু এক এক করে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, সবুজ এবং লাল 2 কালার ক্যাপসিকাম দিলাম।
আপনারা চাইলে অন্যান্য আরো কোনো কিছু অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি দিয়ে দিলাম রান্না করা চিকেনগুলো। রান্না করে রাখা চিকেনগুলো সাজিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি উপর দিয়ে দিব অরিগানো এবং চিলি ফ্লেক্স। তো এগুলো আমি দেওয়ার পরে তারপর উপর দিয়ে আবার আমি মজরেলা চিজটা দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। তো উপর দিয়ে আবারও মজরেলা চিজটা দিব। দেওয়ার পরে তারপরে আমি চলে যাব চুলায়। তো চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছিলাম আগে থেকে। 5 মিনিটের মতো আমি একটু মাঝারি আছে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে এখন আমি পিৎজার প্লেটটা বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 20 মিনিটের জন্য আমি পিৎজাটা রেখে দেব। তো চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রাখবো, মানে একেবারে লোতেও না আর একেবারে বাড়িয়েও দেবো না, মিডিয়াম আছে আমি পিৎজাটা বেক করে নেব। তো 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো আমি একটি টুথপিক দিয়ে চেক করে নেব যে পিৎজাটা হয়েছে কিনা। যদি টুথপিকটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে পিৎজাটা হয়ে গিয়েছে। এই তো আমি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। আমার টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে পিৎজাটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। সেম টু সেম রেস্টুরেন্ট স্টাইলে পিৎজাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।